আমরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আজকে আমরা মনোনয়নপত্র নির্বাহী অফিসারের কার্যালয়ে যিনি রিটার্নিং কর্মকর্তা হিসেবে ভূমিকা পালন করছেন ওনার কাছে আমরা জমা দিয়েছি। আলহামদুলিল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 10, নাঙ্গলকোট ও লালমাই আসনে বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত মনোনয়নপত্র দাখিল করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথির কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কাশেমের সম্মুখে সোমবার 29 ডিসেম্বর বেলা 1টার দিকে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল হাসান, রায়কোট ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ মজুমদার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সহসভাপতি মাস্টার আব্দুল করিম ও পৌরসভা আমির হারুনুর রশিদ। মনোনয়নপত্র জমাদান শেষে মাওলানা ইয়াসিন আরাফাত উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে বলেন, প্রধান উপদেষ্টার ভাষ্যমতে ইতিহাসের সেরা ও স্বচ্ছ হবে এবারের জাতীয় সংসদ নির্বাচন। তাই আমরা বিশ্বাস করতে চাই সরকার নির্বাচনের আগেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন। আমরা যেখানে যাচ্ছি এই জনপদের মানুষের যে সাড়া পাচ্ছি, আমরা ইনশাআল্লাহ আশাবাদী আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। তার পাশাপাশি আজকে আমরা প্রশাসন এবং কর্তৃপক্ষকে জানিয়েছি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের সর্বস্তরে নিরপেক্ষ ভূমিকা পালন করা, যারা অবৈধ অস্ত্রধারী রয়েছে প্রশাসনিক তৎপরতার মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা, অস্ত্র উদ্ধার করা। তার পাশাপাশি যে সকল জায়গায় সন্ত্রাসীরা কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে, ব্যালট ছিনতাইয়ের হুমকি দিচ্ছে, যাদের ইতিপূর্বে সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে রেকর্ড আছে তাদেরকেও গ্রেপ্তারের আওতায় নিয়ে এসে জনগণ যেন শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে একটা ঐতিহাসিক নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রে আসতে পারে, একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, দাবি জানিয়েছি।